দর্শক, প্রবাহ নিউজ লাইভে আবার সংযুক্ত হলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। কিছু সময় আগে ফুলবাড়িগেট কুয়েট কলেজের সামনেই দুর্বৃত্তদের বোমা এবং গুলিবর্ষণে একাধিক লোক আহত হয়েছে। আমরা শুনতে পেরেছি একজন লোক নিহত হয়েছেন। আমরা সেই খবর জেনেই কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। আমরা একটু রোগীর যে স্বজন আছে যারা আসলে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের স্বজনদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। আমরা দর্শক, আমরা আসলে আসলে কি ঘটনা, আপনারা যদি একটু আমাকে আমি জানি না, আমি তো শুনি আমার মায়ের গুলি করেছে। অফিসে বলে মিটিং করছিল, সবাই মিলে বিএনপি প্রোগ্রাম চলছিল বলে ওয়ার্ডে, এই ভিতরে বোমার স্যার গুলি করেছে আমার বাইরে। এই ঘটনা কখনকার? এই যে আধা ঘন্টা হয়ে গেছে ঘটনাটা। আধা ঘন্টা হয়েছে। কতজন লোক আসলে এতে আহত ছিল? 50-60 মিটিং করছিল বলে অফিসের ভিতরে, অফিসেই বোম মারেছে। ওর অফিস আছে বিএনপি অফিসের ভিতরে। বকুল ভাই ছবি টবি সবই আছে। ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিএনপির মূল দলের ওয়ার্ডে দুর্বৃত্তগুলি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক রানিং মেম্বার। কারা ঘটেছে আমি জানি না। দর্শক, যতটা যেভাবে আমরা শুনলাম, তথ্য পেলাম যে ফুলবাড়িগেট বিএনপির একটি অফিসের ভিতরেই আসলে এই বোমা হামলা এবং গুলিবর্ষণ, যার ফলে কিন্তু একাধিক মানুষ কিন্তু গুরুতর আহত হয়েছেন। আমরা জানতে পেরেছি একজন নিহত হয়েছেন। আমরা একটু আপনাদের দেখাতে চাই জরুরি বিভাগের যে 3 তলায় সার্জারি ওয়ার্ড, যেখানে আসলে এই রোগীগুলোকে নেওয়া হয়। আমরা একটু সেইখানটা আপনাদের একটু দেখাতে চাই, সঙ্গে থাকুন। দর্শক, আজ কিছু সময় আগেই আপনার ফুলবাড়িগেট একটি বিএনপির অফিসে তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। এই সময় কিন্তু দুর্বৃত্তদের হামলায় অসংখ্য মানুষ কিন্তু আহত হন এবং আমরা জানতে পেরেছি একজন নিহত হন। আমরা একটু আপনাদের সরাসরি সেই 11-12 অর্থাৎ সার্জারি ওয়ার্ডে একটু নিয়ে যেতে চাই, যেখানেই এই যে আহত এবং নিহত ব্যক্তিদের স্বজনদের পাওয়া যাবে এবং তাদেরও পাওয়া যাবে। আমরা একটু সেখানেই আপনাদের নিয়ে যেতে চাই। দর্শক, খুলনা নগরী সন্ধ্যা ফুলে এক আতঙ্কের নগরী হয়ে দাঁড়ায়। দৈনিক কোনো না কোনো ভাবেই খুন, গুম, ছিনতাই, সকল ধরনের। ইনি কি সেই ব্যক্তি নাকি? হ্যাঁ দর্শক, এই যে একটু আগে যে ব্যক্তি এই হয়েছে, এই ব্যক্তি কিন্তু ইনিকে মারা গেছে। দর্শক, আমি যদি একটু দেখাই, নিহত ব্যক্তিকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে একে এখন কোথায় নেওয়া হচ্ছে? ইমার্জেন্সিতে নিচ্ছেন। দর্শক, এনার নাম কি? ইমদাদুল হক। দর্শক, এই যে ইমদাদুল হক, বয়স প্রায় 70-এর অধিক হবে। সেই ব্যক্তি কিন্তু আসলে মারা গেছেন দুর্বৃত্তদের গুলিতে। আমি যদি আপনাদের একটু দেখাই, আরো এই মুহূর্তে আরো যারা রয়েছেন, আমি একটু তাদের অবস্থা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক, একজন নিহত হয়েছেন এবং একাধিক জন কিন্তু চরমভাবে গুরুতর আহত হয়েছেন। আমি একটু তাদের যে সার্বিক যে দিক সেটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সার্জারি ওয়ার্ডের সামনেই কিন্তু আপনার স্বজনদের ভিড় এবং গুরুতর আহত যারা হয়েছেন তারা কিন্তু সবাই বিএনপির কর্মী। তারা কিন্তু সবাই বিএনপির কর্মী এবং বিএনপির একটি সাংগঠনিক প্রোগ্রাম চলতেছিল, এই মুহূর্তে কিন্তু এই দুর্বৃত্তদের হামলায় কিন্তু একাধিক ব্যক্তি কিন্তু আহত হয়েছেন এবং একজন কিন্তু নিহত হয়েছেন। ভাইকে আপনি কি এনাদের সঙ্গে আচ্ছা, আপনাদের কোনো স্বজন আছে? আচ্ছা, কিভাবে কি হলো একটু একটু যদি একটু বলেন। একটু বলেন। আমার হাজবেন্ড অফিসে ছিল, মিটিং করতেছিল, তারা যেন হেলমেট পরে এসে আমার হাজবেন্ডের উপর হামলা করছে। হামলা করছে? জি, অফিস ভাঙচুর করছে, বোম মারছে, গুলি করছে। গুলি করছে? জি, আর একজন জায়গায় মারা গেছে। মারা গেছে। আচ্ছা, মামুন শেখ। মামুন শেখ, মেম্বার মামুন নাম? জি, মেম্বার মামুন শেখ। মেম্বার মামুন শেখ। আচ্ছা, এই ঘটনা কখনকার ঘটছে? আধা ঘন্টা 40 মিনিট হয়েছে। আধা ঘন্টা 40 মিনিট। এটা কি ফুলবাড়ি গেটে? জি, ফুলবাড়ি গেট, থানাবাড়ি। থানাবাড়ি গেট। দর্শক আপনারা শুনতে পেলেন, এখানে কিন্তু রোগীর স্বজনরা কিন্তু ভিড় জমাচ্ছেন যে আহত যে স্বজন আছে তাদের আসলে অবস্থা কি সেটি জানার জন্যই কিন্তু এখানে এই করছেন এবং দলীয় যে নেতা কর্মীরা আছেন তারাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন তাদের সহযোদ্ধা এবং সহকর্মীদের বর্তমান অবস্থা পরিস্থিতি সম্পর্কে তারাও জানার চেষ্টা করছেন। দর্শক আমি আবারও বলছি, খুলনা ফুলবাড়ি গেটে আপনার বিএনপির একটি অফিসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। ইতিমধ্যে কিন্তু সেখানে বোমা হামলা এবং গুলি করে কিন্তু দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় কিন্তু একাধিক লোক কিন্তু আহত হয় এবং একজন ব্যক্তি কিন্তু সেখানে নিহত হন। আমরা এর আগে কিন্তু নিহত ব্যক্তিকে আপনাদের দেখিয়েছি। আমরা দেখতে পাচ্ছেন যে দলীয় যারা সহযোদ্ধা আছে, সহকর্মী আছেন, তারাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং এখানে রোগীর যারা স্বজন আছেন তারাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন যে তাদের প্রিয়জন কি অবস্থায় আছে, কেমন আছেন। এত ইতিমধ্যে কিন্তু বিএনপির যারা আমরা কিন্তু আসলে এখানে দেখতে পাচ্ছি যে খুলনা মহানগর বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন তারাও কিন্তু এখানে ইতিমধ্যে হয়েছেন। ইতিমধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি সোনাডাঙ্গা থানার যে কর্মরত যে ওসি আছেন সেও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া কিন্তু সোনাডাঙ্গা থানার যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা আসলে একটু এখানে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিএনপির একটি প্রোগ্রাম চলতেছিল, সেই সময় কিন্তু এই হামলা চালিয়েছেন। এই হামলার শোনার পরেই কিন্তু খুলনা মহানগর বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই এখানে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সার্বিক দিক কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আহত ব্যক্তিরা তাদের স্বজনরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভিড় জমাচ্ছেন এখানে তাদের প্রিয়জন কেমন আছেন এটি দেখার জন্য কিন্তু তারা এখানে সার্জারি ওয়ার্ডের সামনে এসে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং সাথে সাথে যে প্রিয় সহকর্মী সহযোদ্ধা যারা একই সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার মোকাবেলা
হামলা করেছেন তারাও কিন্তু এখানে একই সঙ্গে সহযোদ্ধাদের খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। সমস্যা হবে ভাই, ভিতরে কেউ ঢুকবেন না। আচ্ছা আচ্ছা আমাকে একটু আপনারা সবাই বের করা হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সার্জারি যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা আহত তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং আপনার বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন মহানগর পর্যায়ে, থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, তারা কিন্তু সকলেই এখানে উপস্থিত হয়েছেন। মহানগরের নেতৃবৃন্দ শেখ সাদি কিন্তু এখানে উপস্থিত। আমরা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সার্জারি ওয়ার্ড থেকে। আমরা কিন্তু আপনাদের এই ঘটনা শুরু থেকেই আমি লাইভে সংযুক্ত রয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ফুলবাড়ি গেটের যে দুর্বৃত্তদের হামলায় যে বিএনপি নেতা কর্মীদের যে আহত এবং নিহতের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই মহানগরের সাংগঠনিক সম্পাদক শেখ সাদি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা বেরোবো কিন্তু ওয়ার্ডে দিচ্ছেন। আমরা কিন্তু আসলে আপনাদের দেখাচ্ছি যে যারা গুরুতর আহত হয়েছেন তাদের কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার পরে কিন্তু ওয়ার্ডে দেওয়া হচ্ছে। এই ব্যক্তির নাম ইমদাদুল হক, তিনি ফুলবাড়ি গেটের বাসিন্দা। এখানে অধিকাংশ মানুষই কিন্তু ফুলবাড়ি গেট কিংবা তারা আশেপাশের বাসিন্দা। দর্শক, আমরা একটু জানার চেষ্টা করব যে খুলনা মহানগর বিএনপির তারা এই হামলার কি পদক্ষেপ নেবেন, তারা সাংগঠনিক ভাবে কোনো ব্যবস্থা নেবেন কিনা, আমরা একটু সেটাই আসলে শোনার চেষ্টা করছি। দর্শক, আমি আবারও বলছি, খুলনা ফুলবাড়ি গেট কুয়েট ইউনিভার্সিটির পাশেই বিএনপির একটি অফিসে কিন্তু দুর্বৃত্তদের বোমা হামলা এবং গুলিতে তারা একাধিক নেতাকর্মী কিন্তু আহত হন, একজন নিহত হন। আমরা সেই বিষয়টাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, কয়টা
নয়টা। নয়টা। আপনি 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 কি ওখানে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাশের দোকানে ইকবালের মেমো লিখছিলাম। হ্যাঁ, আপনি 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 কিভাবে দেখলেন, মানে কিভাবে জানলেন? শব্দ দেয় দোকানের মধ্যে বের হইছেন? মোট দুইখান মোটরসাইকেল আইলো, একখান কালা আর একখান মনে হয় কি রঙের। ওরা এসে বোম মারে গুলি আঘাত দিচ্ছে। আচ্ছা, এর আগে একবার ওইরা এসে আর গুলি দিয়ে চলে গেছে, কিন্তু আমি গেছে এরা পরিচিত কেউ না, অপরিচিত সাদা গেঞ্জি গায়ে দিয়ে আছে। টিচার যে সে কি মারা গেছে? ওই যে বয়স্ক যে ব্যক্তি উনি কি টিচার? দর্শক, আমরা কিন্তু এখানে ইতিমধ্যে শুনতে পেলাম যে যে ব্যক্তি মারা গেছেন সে নাকি শিক্ষক ছিলেন। আমরা এই তথ্যটি এই মাত্রই পেলাম, সাবেক শিক্ষক। আর অধিকাংশই কিন্তু বিএনপির নেতা কর্মীরাই কিন্তু এখানে আপনার আহত হয়েছে। আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করছি। আমরা একটু দেখতে যাচ্ছি জরুরি বিভাগে আসলে আর কেউ আছে কিনা, নতুন করে কেউ এসেছে কিনা, আমরা একটু সেই বিষয়টা আমরা একটু দেখতে চাচ্ছি। আপনারা জানেন যে জরুরি বিভাগ থেকে এই হাসপাতালের এই করিডোর, এই সাইডটা ধরেই কিন্তু রোগীদের আনা নেওয়া করা হয়। আমি একটু যদি আপনাদের ওইটা দেখাই, সামনে আসলে এখানে যেহেতু রাত, সবাই এখানে ঘুমে আছে, যার কারণে আমি ক্যামেরাটা একটু ব্লার করে রাখছি। হ্যাঁ দর্শক, আমরা ইতিমধ্যে কিন্তু আপনার এখানে যে জরুরি বিভাগের যে দর্শক, এখানে কিন্তু যে নিহত যে যিনি, ইনি কি সাবেক শিক্ষক ছিলেন? ইউসুফ স্কুলের 3 নম্বর ফুলবাড়ি গেট 3 নম্বর স্কুলের শিক্ষক ছিলেন। তিনি আসলে কি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন? রাজনীতি করেন, পথচারী ছিলেন? পথচারী ওইখান থেকে যাওয়ার পথে কথা না, আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিলের জন্য একটা কথা চলতেছিল, বললে মামলা মেম্বারের কাছে কিছু অর্থ আনার কথা ছিল যে ঈশান নামাজের পরে আসেন। তখন ঈশান নামাজের পরে উনি ওই অফিসে যায়, যাওয়ার পরে হঠাৎ 2 মিনিট পরে একটা আতঙ্ক শুরু হয়ে গেছে। তারই মাঝখানে উনি পড়ে গেছে, ওনার একটা গুলি লাগছে। গুলি লাগছে তার? হ্যাঁ, গুলি লাগছে। গুলির কারণে সে নিহত হন? হ্যাঁ, গুলির কারণে ওরে নিয়ে যা দেখে দেখতে পাচ্ছেন কিছু আমি পাল করবো, পাল করে পরীক্ষা দিব আমি মেডিকেল 12 ডিসেম্বর। হ্যাঁ, আমরা ডাক্তারি পড়ে এখান থেকে দেশে কি সেবা দেবো আমরা দেশে? আমাদের বাবা মার কোনো নিরাপত্তা নেই, আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নাই, কি থাকবো আমরা এখানে? সে আপনারা যাই বলতে রাখেন, আমাদের এলাকার একজন সব থেকে ভালো মানুষ সেটাকে আমি বলবো না। আমার এলাকায় যে বদলিয়ে রাখেন তার কি দোষ ছিল? আপনারা করেন রাজনীতি, আপনারা যে করেন গোলাগুলি। আমার আপু কেন মারা যাবে? কেন মারা যাবে আমার আপু? আমি 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 আমার লাইফটা, আমার আপু নাই, আমিও মারা গেছি আজকে। আমি হিসাব করছি আমার পরীক্ষার 43 43 দিন 42 দিন বাকি, আমার পরীক্ষা 42 দিন। আমার লাইফটা শেষ না। আমি সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইম আমার হয়নি মেডিকেলে। আমার আপু তারপরও কোনো কিছুটা টুনে রাখে না আমার প্রিপারেশনের জন্য। আমি কি করবো এখন? দিব সেকেন্ড টাইম আমি মেডিকেলে, কিভাবে পরীক্ষা দিব? আমার লাইফ তো শেষ। আমার আপু এনে দিতে বলেন। Fuck this country, fuck Bangladesh, fuck the system of Bangladesh. আপনারা একটু কাইন্ডলি আপনাদের মিডিয়া গুলো একটু কাইন্ডলি বলেন যারা কষ্ট করে এডুকেশন নিচ্ছে না ওরা বাইরে চলে যায়। এই দেশে কোনো ফিউচার নাই, এই দেশে কোনো ফিউচার কি? এই দেশে কোনো প্রেজেন্ট নাই ভাই, এই দেশে কোনো প্রেজেন্ট নাই। আপনি এখন আছেন, এখন নাই। সে মাহফিলের টাকা আনতে গেছিল, টাকা কালেক্ট করতে গেছিল, মাহফিল হবে এই জন্য।
আপনারা যে সিম্পল একটা জিনিস ভাবেন ভাই, আমার 12 ডিসেম্বর আমার আব্বুর সাথে আমি মারা গেছি না, আমার সাথে আমার আম্মু মারা গেছে না, আমাদের পুরো জীবনটা শেষ না এখন আমরা আপনি কি বলতে ওনার কি বাবা আপনি কি মনে করেন? আচ্ছা, হ্যাঁ, এই যে আমি মনে করি এই দেশে জন্মাইছি, এটা হলো সব থেকে বড় আনফরচুনেট। আমি এই দেশে জন্মানোর জন্য আমার লাইফটা শেষ। এই দেশে যে জন্মাবে সে মানে কি বলবে, সে মৃত হয়ে জন্মাবে, ঠিক আছে, সে জীবিত না, সে মৃতই থাকবে এই দেশে। দর্শক আমরা তো দেখছিলাম যে তার ছেলে মেডিকেলে ট্যাবলেটে দিচ্ছে এবং দেবো না ভাইয়া, দেবো না, থাকবো না এই দেশে ভাইয়া, এই দেশে কিছু করবো না ভাইয়া, কিছু করবো না। আমি টিচার এক্সাম মেডিকেল বলে ফাক দিস কান্ট্রি ব্রো, ফাক। এখান থেকে এমবিএস কমপ্লিট করছি। দর্শক যিনি নিহত হয়েছেন একজন বাবা যে মাহফিলে দর্শক শুধু যে একটি পরিবারের করেছিলেন সেই কলেজে লাস্টে ফিট করেছিলেন। দর্শক এই বর্মান এই মেডিকেল কলেজ থেকে ইতিমধ্যে তার সন্তান আমাদের সামনে রয়েছে, এই বেদনার সন্তান। তিনি সন্তান কিন্তু ভারাক্রান্ত মনে তিনি বলছেন যে আমরা কি অপরাধ জায়গাটা আসলে কি দোষ ছিল আমরা এই দুনিয়া, আমার আব্বু আমার দুনিয়া, আমি এখন কি করবো? আমি তো আমার মধ্যে নাই, বিচার চাই, আমি বিচার হবে না, বিচার কিসের বিচার? আর দাদা এটা একটা নেম শিট, এটা একটা নেচের চোখ, আমার বাপ মারা গেছে, আমি বিচার নিয়ে কি করবো? আমার বাবা আসবে, আমি বিচার কি করবো? আমি বিচার খাবো? আরে ভাই, বিচার করতে আমার যাওয়া লাগবে কেন? এই বিচার পর্যায়ে করতে আমার কেন যাওয়া লাগবে? কি ভাই, দেশের কিছু হয় না ভাই, আপনারাও ভাই, আপনারা মানে নিয়ে আসা দর্শক কিভাবে আসলে সহ্য করতে ইচ্ছুক, কিভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আর বাস্তব উদাহরণ এই সাবেক শিক্ষক, সে কিন্তু তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশের কল্যাণে যাতে কাজে আসে তার জন্যই কিন্তু সে চেষ্টা করছিল, কিন্তু অর্ধেক পথেই তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। অর্ধেক পথেই কিন্তু পুরো স্বপ্ন ভেঙে গেল। যে স্বপ্ন দেখেছিল একজন পিতা, যে স্বপ্ন দেখেছিল একজন সন্তান, কিন্তু আজ কিন্তু এই অর্ধপথেই সেই স্বপ্ন গুড়িয়ে গেল শুধুমাত্র নোংরা কিছু ব্যক্তির কারণে। খুলনা মেডিকেলের যে প্রধান ফটকটি জরুরি বিভাগের, এই যেন স্বজনদের আহাজারির একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমি যদি আপনাদের একটু বাহিরটা একটু দেখাই, যে রোগীর স্বজন এবং সহযোদ্ধা সকলেই কিন্তু এখানে এসেছেন শুধুমাত্র প্রিয়জনের খোঁজখবর নেওয়ার জন্য। কিন্তু আসলে যে সাবেক শিক্ষক, সে আসলে কি দোষ করেছিলেন, কেন তাকে হত্যা করা হলো, কেন দুর্বৃত্তদের গুলিতে আসলে সে নিহত হবেন, এটাই আসলে সচেতন মহলের প্রশ্ন।